একটা মেগাস্টারের হাইপটা কতটুকু ঠিক আপনিও যতটুকু জানেন তার থেকে বেশি দ্বিগুণ আমরা জানি সাকিব ইয়ানা। কারণ আপনি সাকিব খানকে নিয়ে এক একটা সিনেমা তৈরি করবেন, আর সাকিব খান যতগুলো সিনেমা তৈরি করে সবগুলো আমরা দেখি। যে কথাটি উঠে আসছে এখন যে দরদ সিনেমা মুক্তির জন্য সেন্সরে জমা দেওয়া হয়েছে, কিন্তু ভাই ভেতরের খেলটা অন্যরকম। আপনারা সেটা দেখতে পারছেন না, আপনারা সেটা বুঝতেও পারছেন না। আসলেই কি দরদ সিনেমা সেন্সরে জমা দেওয়া হয়েছে, নাকি অনন্য মামুন ভয়ে বাড়িতে পালিয়ে গিয়েছে? অনন্য মামুন পালিয়ে গিয়ে তার দেশের বাড়ি বগুড়াতে অবস্থান করছে। এই যে দরদ সিনেমা নিয়ে আমাদের যতটুকু চুলকানি রয়েছে, আমাদের যতটুকু মাথা ব্যথা রয়েছে, অনন্য মামুনের একটুও মাথা ব্যথা নাই। তা না হলে তিনি এই যে দরদ সিনেমা যদি সেন্সরে জমা পড়বে, তাহলে তিনি সেন্সরে জমা দিয়ে বাড়িতে গিয়ে বসে থাকবে? আপনার কি এটা বিশ্বাস হয়? শাকিব খানের একটি দরদ সিনেমা অনন্য মামুন তৈরি করলো, সেই সিনেমাটি মুক্তির জন্য এখন পর্যন্ত ডেট ফিক্সড করতে পারেনি। এর থেকে আর ব্যর্থতার প্রমাণ কি দেবে অনন্য মামুন? এর থেকে আর ভয়ের প্রমাণ অনন্য মামুন কি দিতে পারে? আপনারা ভুলে যায় না বিগত দিনে নবাব এলএলবি সিনেমা দিয়ে অনন্য মামুন কি না করেছিল। একটি সিনেমা যদি অর্ধেক অর্ধেক করে মুক্তি দেওয়া হয় দুইটা তিনটা ডেটে, তাহলে ওই সিনেমাটি দেখার পরে মানুষের কি রুচি থাকবে? ঠিক অনন্য মামুন এই দরদ সিনেমা নিয়েও এরকমই শুরু করেছে। যদিও তারা মুখের বল পাল্টাচ্ছে না যে আমরা সেপ্টেম্বরেই দরদ সিনেমা রিলিজ করব, কিন্তু ভাই আপনার সিস্টেমটা কোথায়? আপনার পুরো সিস্টেমটাই তো উল্টো পাল্টা। আপনি বলছেন, মানে বলছেন না তো, কথার কথাই শোনা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে যে দরদ সিনেমাটি সেন্সরে নাকি জমা দেওয়া হয়েছে। আসলে সেন্সরে জমা দিলে সেই সেন্সরে নাকি সিনেমাটি দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য কোনো সেন্সরের সদস্যই নাই। তাহলে এই সিনেমাটি জমা নিল কারা? আমার কথা হচ্ছে সেন্সরের সদস্য যারা ছিল, এই যে আলো আসবে গ্রুপের যারা সদস্য ছিল, রিয়াজ ছিল, ফেরদৌস ছিল, অরুণা বিশ্বাস ছিল, এই সেন্সরের সদস্যগুলাই তো নাই। পুরো সিস্টেমটাই তো উল্টাপাল্টা হয়ে গিয়েছে। তাহলে সেন্সরে জমা দেওয়ার পরে এই সিনেমাটি পর্যবেক্ষণ করবে কারা? আর আপনি কাদের কাছে জমা দিলেন? দরদ সিনেমাটি নিয়ে ভক্তদের যত উৎসাহ, যত উদ্দীপনা রয়েছে, অনন্য মামুন নিশ্চিন্তায়, মানে নিশ্চিন্তায়, চিন্তা ভাবনা ছাড়াই তিনি ঘুরে বেড়াচ্ছে, বাসায় গিয়ে বসে আছে। ঠিক যেন দর্শক এখন সুযোগ নিচ্ছে, যারা শাকিব খানের বিপক্ষে কথা বলে তারা সুযোগ নিচ্ছে যে সেন্সর বোর্ডে দরদ সিনেমাটি পর্যবেক্ষণ করা, কিংবা দরদ সিনেমাটি সেন্সর বোর্ডে তো একটা প্রদর্শন হয়, সেই প্রদর্শনীটা দেখার জন্য সেন্সর বোর্ডে কোনো সদস্য নাই। এজন্য নাকি সেই সাকিব হেটার্সদেরকে ভাড়া করা হয়েছে সেন্সর বোর্ডে গিয়ে চলচ্চিত্রটি দেখার, দরদ সিনেমাটি দেখার জন্য। এর থেকে আর দুঃখজনক ব্যাপার কি হতে পারে বলেন তো? তো অনন্য মামুন ভাইকে আমি বলবো যে আপনার এই সকল বাটপারি, এই সকল পাকনামি বাদ দিয়ে, হজবরল কথা বলা বাদ দিয়ে এক কথাই বলেন যে হ্যাঁ দরদ আমরা মুক্তি দেব, আর না হয় বলেন যে দরদ মুক্তি দেব না। এত তাল বাহানা আমাদের সহ্য হচ্ছে না ভাই। আপনি সেই যে দরদের শুরু থেকে একটার পরে একটা অভিনয়, একটার পরে একটা তাল বাহানা, একটার পর একটা কথা উল্টিয়ে আজকে এই পর্যন্ত এনেছেন। ঠিক যেন সেপ্টেম্বরে মুক্তি দেবেন, এখন পর্যন্ত ভক্তদেরকে এটা বলে আটকে রেখেছেন। কিন্তু আপনার সিস্টেমটা আমি বুঝছি না ভাই। একটা চলচ্চিত্র নির্মাণ করার শুরু থেকে যে হাইপটা থাকে সেই চলচ্চিত্রের, ঠিক যদি সেই হাইপের মধ্যে আপনি চলচ্চিত্রটি মুক্তি দিতে না পারেন, দর্শক বিমুখ হয়ে যাবে। দর্শক সিনেমা হলে সেই সিনেমাটি দেখতে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। আর সেই জায়গা থেকে শাকিব খানের দরদ সিনেমা যে প্যান ইন্ডিয়ান সিনেমা, আর শাকিব খান যে বলিউডের নায়িকা নিয়ে সিনেমা করছে, এই হাইপটাই যদি আপনাকে ভুল করে আপনি যদি ধরে রাখেন যে হ্যাঁ বলিউডের নায়িকা নিয়েছি, এই সিনেমাটি অবশ্যই সিনেমা হলে গিয়ে দর্শক দেখবেই দেখবে, এইটা যদি আপনি মনে করে রাখেন, তাহলে আপনার সিস্টেমটা ভুল। কারণ বলিউডের নায়িকা নিয়েছেন ঠিক আছে, কিন্তু মেগাস্টার শাকিব খান তো আমাদের নায়ক নাকি? একটা মেগাস্টারের সিনেমা মেগাস্টারের গতিতেই চলবে, মেগাস্টারের জনপ্রিয়তাতেই চলবে, সেই বলিউডের নায়িকার জনপ্রিয়তাতে চলবে না। একটা মেগাস্টারের হাইপটা কতটুকু ঠিক আপনিও যতটুকু জানেন তার থেকে বেশি দ্বিগুণ আমরা জানি সাকিব ইয়ানা। কারণ আপনি সাকিব খানকে নিয়ে এক একটা সিনেমা তৈরি করবেন, আর সাকিব খান যতগুলো সিনেমা তৈরি করে সবগুলোই আমরা দেখি, সবগুলো সিনেমা দেখার জন্য আমরা আগ্রহ নিয়ে বসে থাকি। সেজন্য বলছি যে দরদ সিনেমা নিয়ে আপনার যে একটার পরে একটা কথাবার্তা, হজবরল কথাবার্তা, এগুলো বাদ দিয়ে হয় দরদ মুক্তি দেন, না হয় দরদ সিনেমাটি
একেবারে বন্ধ করে দেন। এটা হবে দর্শকদের জন্য পজিটিভ, আপনার জন্য নিশ্চিন্ত ভাবনা। আর আপনাকে বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে, বগুড়াতে গিয়ে বসে থাকা লাগবে না। তো ভাইবাস, অনন্য মামুনের সিস্টেমের উপরে আমার রাগ হচ্ছে, তার উপরে আমার ক্ষোভ হচ্ছে যে আপনি দরদ সিনেমাটি যদি সেন্সরে জমাই দেন, মানে সেন্সরের সদস্য না থাকলে এই দরদ সিনেমাটি কারা দেখবে, এবং সেখান থেকে সেন্সর ছাড়পত্রই কারা দেবে? আর আপনি কেন বাড়িতে গিয়ে বসে থাকবেন? অবশ্যই আপনাদের মতামতগুলো ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।